নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর রান্নাঘরে স্বাগতম। বন্ধুরা, আজ আমি এসেছি এক সুন্দর রেসিপি নিয়ে। তেলাপিয়া মাছ। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি প্রথমেই নিয়েছি তেলাপিয়া। বড় বড়ই আছে তেলাপিয়াগুনা। আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। ফালি করে নিয়ে ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তেলাপিয়া গোনার লেজটা একটু বড় হয়েছে বলে একটু চিড়ে চিড়ে দিয়েছি, নুন হলুদটা ভালো ঢুকবে। বড় মাছ একটুখানি কেটে কেটে নিলে ভালো করে নুন হলুদটা ঢোকে। প্রথমে আমি দিয়ে দেবো হলদি, দিয়ে দিলাম প্রথম। তারপরে দিয়ে দেবো আমি 1 চামচ লবণ, দিয়ে আমি ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে রেখে দেবো। মাছের মধ্যে একটু দেখুন, যে কোনো জিনিসের মধ্যে একটু নুন হলুদ আগের থেকে মাখিয়ে রাখলে ভালোই। ওই জন্যে মাছটার মধ্যে একটু আগের থেকেই নুন হলুদটা মাখিয়ে রাখলে ভালো হয়। মাখিয়ে রেখেছি। এবার 10 থেকে 15 মিনিট থাকবে। দেখুন বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আমি আজ সর্ষের তেল দিয়েই মাছটা ভাজবো। কড়াই দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে গা। এবার আমি মাছ দিয়ে দিয়েছি। এবার আমি এক পিস করে মাছটা ভেজে নেব। 1 পিস 2 পিস করে একটু কড়া করেই ভাজবো মাছটা, যেহেতু ঝাল হবে, শুকনো শুকনো টাইপের হবে। একটুখানি মাছটা একটু কড়া করেই ভাজবো, একটু লাল লাল করে ভেজে নেব। তেলাপিয়া মাছের কিন্তু ঝাল বেশ ভালোই লাগে, খুব সুন্দর লাগে খেতে। তার সাথে একটা ডাল খুব ভালো লাগে। বন্ধুরা, আপনারা বাড়িতে করে খাবেন, দেখবেন ভালো লাগে। এই ধরনের উপকরণ দিয়ে দেখুন মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে সেকে তুলে নেব। দিয়ে আর কয়েকটা রয়েছে, ওইটা আমি ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপরে দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি কারি পাতা, ফোড়নে দিয়ে দেবো কারি পাতা। দিয়ে আমি একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নেব একটু তেলের মধ্যে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করেছি। দেখুন, আমি লঙ্কাটা বেশি দিতে হবে, তাই আমি 8-9টা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দেবো কাঁচা টমেটো। আপনারা পাকা টমেটো দিয়ে করতে পারেন, কিন্তু কাঁচা টমেটোটার টেস্টই বাড়ে বেশি। এই ঝোল এগুলা খুব ভালো লাগে। কাঁচা টমেটো একটা দিয়ে দিয়েছি। আর একটা পেঁয়াজ কুচি দিয়েছি। আমি অল্প করে একটু কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, কালো সর্ষেটা দিয়ে দেব। আর দিয়ে দেব আমি ধনে ভিজিয়ে রেখেছি, গোটা ধনে। এই ধনেটাও আমি দিয়ে দেব। একটু নুন দিয়ে আমি পেস্ট করে নেব। 1 চামচ দিয়েছি হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো। আর দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু টাইম ধরে আঁচটা কমিয়ে মশলাটা কষাতে হবে। আঁচ কমিয়ে দেখবেন, একটু মশলাটা ভাজবেন, দেখবেন খুব ভালো লাগে। মশলাটাও ভালো ভাজা হয় আর মশলাটা ভালো সেদ্ধ হয়, তেল বেরিয়ে আসে। এবার দিয়ে দেবো আমি একটু ধনেপাতা বাটা। আর দিয়ে দেবো আমি একটু মশলার জল। দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো আমি 1 চামচের মতন সর্ষের তেল উপর দিয়ে আমি অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে আমি মশলাটা আর একটু কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেবো আমি গুঁড়ো গরম মশলা ছোট চামচ দিয়ে এবার আর একটু নাড়িয়ে নেব। এখন পুরো খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ভাজা মাছ। আমি উপর দিয়ে একটা একটা করে সাজিয়ে মাছটা দিয়ে দেব। খুব সুন্দর লাগে খেতে। এই ধরনের মাছের ঝাল খুব ভালো হয়, খেতে ভালো হয়। মাছটা আমি চতুর্দিকে দিয়ে দিয়েছি সুন্দর করে। এবার আমি এক পিঠ করে উল্টে দেব। দিয়ে এই পিঠটাও আমি মশলা দিয়ে একটু ঢেকে দেব মাছটা, যাতে 2 পিঠেই সুন্দর হয়ে মশলাটা লাগে। বন্ধুরা দেখুন, আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এবার বেশিক্ষণ রাখবো না, মাছ দেওয়া হয়ে গেছে। আমি এপিট করে নামিয়ে দেব। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। নতুন বছরে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, এই ছোট ভিডিও নিয়ে বাঙালি লক্ষ্মীর রান্নাঘরের রেসিপি নিয়ে আবার আসবো।
আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেন আর আপনাদের প্রয়োজনদের কাছে এই ভিডিও এই রেসিপি পৌঁছে দিন। বন্ধুরা দেখুন পুরো কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি ছোট একটা বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব। বন্ধুরা অনেক দিন যাবত ভিডিও ছাড়া হচ্ছে না, কারণ বিশেষ করে একান্ত অসুবিধা হয়েছে বলে ভিডিও ছাড়তে পারিনি, বন্ধুদের সাথে আমি শেয়ারও করতে পারছি না। বন্ধুরা অনেক দিন পরে আমি আর একটা ভিডিও ছাড়ছি, আপনারা অবশ্যই দেখবেন। বন্ধুরা হয়ে গেছে, এবার আমি ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। আমি আর 2 মিনিটের মতন একটু রাখবো, রেখে বন্ধুরা নামিয়ে দেবো। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। বন্ধুরা এই ধরনের রেসিপি নিয়ে আবার আসবো। নমস্কার।